আজ অবস্থান করছি বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক স্থান ইটাকুমারী জমিদার বাড়ি। পীরগাছা সদর উপজেলা থেকে 5 কিলোমিটার দূরে এক নিভৃত পল্লীতে ইটাকুমারী জমিদার বাড়ি অবস্থিত। পুরো ভারতবর্ষের মধ্যে এই ইটাকুমারী এলাকাটি উন্নত শিক্ষা ও সংস্কৃতিময় এলাকা ছিল, তাই এটিকে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসাবে আখ্যায়িত করা হয়। ইটাকুমারীর জমিদার ছিলেন রাজা রঘুনাথ চন্দ্র রায়, যিনি রাজা শিবচন্দ্র রায়ের পিতা। তিনি এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তার ছেলে শিবচন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকেই রংপুরে কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেন। তার সাথে একই উপজেলার মন্থনা জমিদার বাড়ির জমিদার দেবী চৌধুরানীও উক্ত কৃষক প্রজা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তারা উভয় ব্রিটিশ সরকারের গুলিতে মৃত্যুবরণ করেন। 1783 সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্রের বাড়ি থেকে সংগঠিত হয়েছিল। 1783 সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরে কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন। ইটাকুমারীর জমিদার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। শিক্ষা সংস্কৃতির বাতিঘর হিসাবে ইটাকুমারীর খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। বর্তমানে এই জমিদার বাড়িতে নেই প্রাচীন জৌলস, তবু এক আভিজাত্য লুকিয়ে আছে ইটের পর ইটের গাঁথুনিতে। আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘকায় এই কাঠগোলাপ গাছটি। বাড়ির উঠোনে 100 বছরের পুরনো এই কাঠগোলাপ গাছটি চারপাশে ছড়াচ্ছে তার সুঘ্রাণ। ইতিহাস থেকে জানা যায়, প্রজা বিদ্রোহের সময় উত্তর ভারত থেকে রাজা শিবচন্দ্র এনেছিলেন গাছটি। এখানে রাজা শিবচন্দ্রের নামে স্বনামধন্য একটি কলেজ রয়েছে। এছাড়াও জমিদার বাড়ি, মন্দির, বিশালাকার পুকুর ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনও রয়েছে।